হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মিঠি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল হয়ে গেছে, তো মিঠিও তো এখনও ঘুমিয়ে আছে, তাই ভাবলাম একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। তো এখন আমি ঘরটর মুছে নিচ্ছি ভালো করে, নাহলে ও উঠে গেলে তখন আবার কাজের বাগড়া ঘটিয়ে দিবে। তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে ঘরটার মুছে পরিপাটি করে নিই, তারপরে ও উঠে গেলে নাই আমি বাদ বাকি কাজগুলো করতে পারবো। কারণ ঘর মোছাটা করতে গেলে না ও জল টল ঘেটে পুরো ঘরে জল টল ফেলে একাকার করে দেয়। তার জন্য আমি আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। সানডে তাও মিঠির বাবা ছুটি নেই, কাজে যেতে হলো। তো দেখতে পেলে আমি এখন ওই ঘরটা মুছে চলে আসলাম। এখন আমি এই ঘরে চলে আসলাম ঘরটা মুছে নিতে। ওই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটাও আমি এখন সুন্দর করে মুছে নেব। তাড়াহুড়ো করেই মুছে নিচ্ছি, কারণ মিঠি উঠে গেলে তখন আবার সব কাজে বাগড়া ঘটিয়ে দিবে। এই জন্য আমি এখন তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। ও মুছে নিলে, আমি তাড়াতাড়ি করে মুছে নিলে কি না সব কাজ সেরে নিলে তো ওকে নিয়ে খেলতে পারবো আর কি। তো দেখতে দেখতে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এখন আমি ছাদে চলে আসলাম, আর মিঠেও উঠে পড়েছে জানো তো। তো এসে প্রথমে সূর্য প্রণামটা করে নিলাম। সূর্য মামা আজকে উঠেই পড়েছে, তার জন্য একটু সূর্য দেবকে একটু প্রণাম করে নিয়ে আমি জামা কাপড়গুলো মেলতে শুরু করে দিয়েছি। রৌদ্র উঠেছে, তাও দেখো আশেপাশে আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, কখন আবার বৃষ্টি শুরু করে দেবে। তো আমি এখন জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। এখন মিঠেও চলে এসেছে উপরে এসে ও আর আসতে পারছে না, সামনে একটু নোংরা হয়ে আছে, তো জল টল যাই একটু নোংরা কাদার মতন হয়ে আছে। তো আমাকে বলছে আমি যেতে পারছি না, ও নোংরা এরকম করে বলে। তো আমি যে ঠিক আছে ও পাশ দিয়ে চলে আসো। তো আমার জামা কাপড় মেলা শেষ হয়ে গেছে, তো আমি এখন নিচে চলে আসলাম। মিঠি এখন ব্রাশ করছে দেখো। আগে তো আমি ব্রাশ করিয়ে দিতাম, এখন ও নিজেই ব্রাশ করে। ও এখন নিজেই ব্রাশ করতে পারে। তো ও এখন ব্রাশ করে নিচ্ছে, তারপরে ওকে মুখ টুক ধুয়ে নিব। ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে এখন আমি চলে আসলাম বেডটা গুছিয়ে নিতে। কারণ যখন ও এখন একটু শান্ত আছে, ভাবছি বেডটা গুছিয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। তো এখন আমি বেডটা গুছিয়ে নিচ্ছি, বেডটা ভালো করে ঝেড়ে নেব। ওনাকে বলছি খাট থেকে নামো, ও নামবে না, ওখান থেকেই খেলবে। তার জন্য ওকে ওই এক কোণাতে দাঁড়াতে বলেছি, যে ওখানেই দাঁড়িয়ে তুমি দেখো আমি একটু ঝেড়ে নিই। তাও দেখো এদিকে ওদিকে আমি যেদিকেই যাচ্ছি ওদিকে এসে খালি দাঁড়িয়ে পড়ছে। তো আমার বেডটা ঝাড়া হয়ে গেছে, দেখো ও কি নকশা করছে দেখছো। এখন ও আবার চিরুনি চাচ্ছে যে দাও আমাকে, আমিও এখন খাটি করব। মানে আমাকে যেটা দেখবে করতে ওটাই ও করবে জানো। এই যে দেখো আবার চিরুনি নিয়ে বসে পড়লো। তো ওর খাবার নিয়ে আমি চলে আসলাম। আমি বলছি খাবে দুধ বিস্কিট, দেখছো মুখের ভঙ্গিটা কেমন করছে, বলছে খাবো। তো এদিকে দুপুর হয়ে গেছে, এখন মিঠিকে স্নান টান করিয়ে চলে আসলাম। আমি স্নান টান করিয়ে নিয়েছি, এখন ওকে ক্রিম ট্রিম লোশন টোশন মাখিয়ে দিব। এখন না ও বদমাশি করে না জানো তো, শান্ত হয়েই মেখে নেয়। তাও ও কোনো সময় একটু বদমাশি করে, ওটুকটা তো সব বাচ্চাই করে। তো এখন ওকে আমি লোশনগুলো মাখিয়ে দিচ্ছি। ও এখন বলছে আমার হাতে দাও, আমিও একা একা মাখবো এরকম বলছে। মিঠিকে তো স্নান করিয়ে দিলাম, ওকে একটু তাড়াতাড়ি স্নান করাই, 10:30 11টার মধ্যে করি, নাহলে না ঘুমিয়ে যায় জানো তো। তো ঘুমিয়ে গেলে তো তখন আবার স্নান করার টাইম শেষ হয়ে যাবে, ওর জন্য আগেই স্নান করিয়ে দিলাম। এখন বলছে মিঠি ঘুমাবে, মিঠির ঘুম পেয়েছে এরকম করে বলছে। তো ওকে এখন আমি খাইয়ে দিব, কিছু হালকা খাবারই খাইয়ে দিব, তারপরে দুপুরে ভাত খাওয়াবো। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার নিজে খাবো। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, সেই সকালে একটু চা খাওয়া হয়েছে, আজকে বলতে পারো একটু লেট হয়ে গেছে। তো ওকে আমি সব ফ্রেশ করিয়ে দিয়ে দিলাম। তো দেখো আমি এখন এই যে খাবার নিয়ে চলে এসেছি, মিঠির পাপাও খেয়ে চলে গেছে। তো আমি এখন খেয়ে নিব, খাওয়া দাওয়া করে নিব। তো এদিকে মিঠি আবার মোবাইল দেখতে বসেছে, ও ভাই দেখবে, তো ভাই দেখতে চালিয়ে দিয়েছি ওকে। তো আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি, বাসনটা মেজে তারপরে ওকে আমি আবার ঘুম পাড়াতে রাখবো।
যদি আবার ওকে না নিয়ে ঘুমাই তো আজ ঘুমাবেই না, অনেক দুষ্টুমি করবে জানো তো। তো এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি। আমার ভয়েসটা দিতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমার একটু গলাটা খারাপ হয়ে গেছে, গলা খুশখুশি কাশি হয়ে গেছে, তার জন্য একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে আমি বাসন টাসন মেজে নেব, মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে তো মেয়েকে ঘুম পাড়াবো। ও এখন মোবাইল দেখছে, তাও আমাকে ডাকছে যে মাম্মা আসো, ঘুম পেয়েছে ঘুম পেয়েছে। মানে ও ঘুম থেকে উঠেও যেন ওর ঘুম পায়, সবসময় বলে মাম্মা ঘুম পেয়েছে, খিদা পেলেও বলে ঘুম পেয়েছে। তো এদিকে আমি বাসন টাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে বাসনটা মেজে ও যখন একটু মোবাইল দেখছে তখন আমি এদিকে চলে আসলাম যে ডালটা করে নিই। তো আজকে মাছের মাথা দিয়ে একটু ডাল করব। আজকে রান্নার অত ঝামেলাই ছিল না, কারণ কালকে রাত্রে ওর পাপা মাংস নিয়ে এসেছিলো, তো ওটাই রান্না করেছিলাম। যে আজকে ও বাজার করতে পারবে না, তার জন্য কালকে চিকেন নিয়ে চলে এসেছিলো। তো তরকারি তো আজ ছিলই। তো এখন আমি একটু ডাল করে নিচ্ছি, মাংস খাওয়ার পরে একটু ডাল ভালো লাগে খেতে। তো এখন আমি ডালটা করে নিচ্ছি। ডালটার করে এই যে দেখো ডালটা আমি সম্বারে দিয়ে দিয়েছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে, ফুটে গেলেই নামিয়ে নেব। তো এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল করলাম, তাও একটু তেল ছিটে ছুটে পড়ে যায় না, ওই জন্য আমি একটু গ্যাসটাও মুছে নিলাম। গ্যাসটা না মুছলে আবার ভালো লাগে না। তো গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে এখন দেখো দুপুর হয়ে গেছে। মিঠি এখন বলছে মাম্মা আমি ভাত খাবো। ভাত তো খাবে না, বলছে আমি খিচুড়ি খাবো, আমাকে খিচুড়ি করে দাও। তো ডাল করেছিলাম ভাগ্যিস, তো ডালটা দিয়ে ওকে ভাতটা মেখে দিলাম। তো দেখো ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে। এখন এরকম নিজে নিজে খেয়ে নিলে ভালো লাগে। তো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দেখছি জানলা দিয়ে অ্যানি এসেছে। তো বাইরে বেরিয়ে পড়লাম একটু অ্যানির সঙ্গে দেখা করতে। অ্যানি তো চিনে গেছে, অনেক দিন হয়েছে ওর সঙ্গে দেখা হয়েছে, এখন আর যাওয়া হয় না ওদের ওদিকে। তো ওকে আদর করে দিলাম। এদিকে আবার ছাদে চলে আসলাম। এখন প্রায় 5:45 মতন বাজে। তো তাও দেখো এখন কত রৌদ্র, আজকে রৌদ্রটা ভালোই উঠেছে। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো আমি ভেতরটাতে মেলে দিয়েছি। এদিকে দেখো আবার ওপাশের মাঠটাতে আবার মেলা এসেছে। একবার মেলা এসেছিল, ওটা চলে গিয়ে আবার দেখো মেলাটা এসেছে। এখনও শুরু হয়নি, তবে হবে, সব কিছু এখন ঠিকঠাক হচ্ছে। তো চারদিকেই দেখো খালি জল জমে আছে, জলেই জল। তো ছাদ থেকে এসে জামা কাপড়গুলো নিয়ে এসে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দেখো ও কাগজ পেন নিয়ে তো পুরো শরীরে দাগিয়েছে, এখন কাগজগুলোও পুরো টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে এখন তো মিঠি ঘুম থেকে উঠেই পড়েছে, তোমাদের বললাম। তো মিঠিকে এখন খাইয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমাদের পাশে পাবো। থ্যাংক ইউ, টাটা।